সুপ্রিয় পঞ্চম শ্রেণীর বৃত্তি প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা যারা 2025 সালে বৃত্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আজকের এই টপিকটি। তো এখানে বলছে যে উই ইউজ দ্য পাস্ট কন্টিনিউয়াস টু টক অ্যাবাউট অ্যাকশনস হ্যাপেনিং অ্যাট এ স্পেসিফিক টাইম ইন দ্য পাস্ট। এখানে বলছে যে উই ইউজ দ্য পাস্ট কন্টিনিউয়াস, আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করি কখন? টু টক অ্যাবাউট অ্যাকশনস হ্যাপেনিং অ্যাট এ স্পেসিফিক টাইম, একটা নির্দিষ্ট সময়ে যদি কোনো কাজ ঘটতেছে ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতে যদি কোনো নির্দিষ্ট সময়ে কোনো একটা কাজ ঘটতেছে এরকম যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করে থাকি। তোমাদের জন্য এক্সাম্পল দিছে যে ইয়েস্টারডে অ্যাট 7 o'clock, গতকাল 7টার সময়। এই যে অ্যাট 7 o'clock এটা হচ্ছে একটা স্পেসিফিক টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময়। এই নির্দিষ্ট সময় একটা কাজ ঘটছে। কি কাজ ঘটছে? যে আই ওয়াজ ওয়াকিং টু স্কুল, আমি স্কুলে হেঁটে যাচ্ছিলাম। আরেকটা এক্সাম্পল দিছে ইয়েস্টারডে অ্যাট 8 o'clock মাই ফ্রেন্ডস অ্যান্ড আই ওয়ার সিটিং ইন আওয়ার ক্লাসরুম, অর্থাৎ গতকাল, ইয়েস্টারডে মানে গতকাল 8টার সময়। এই 8টার সময় এটা একটা স্পেসিফিক টাইম, একটা নির্দিষ্ট সময়। সেই সময়েও একটা কাজ ঘটছে কি, আমি এবং আমার বন্ধু ওয়ার সিটিং মানে বসেছিলাম ইন আওয়ার ক্লাসরুম, আমাদের শ্রেণীকক্ষে। এখন এখান থেকে আমাদের উপকার হবে কি, এই ল্যাঙ্গুয়েজ ফোকাসটা পড়লে উপকারটা হচ্ছে যে যখন তোমাদের কারেক্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ বৃত্তি পরীক্ষায় তোমাদের 3 থেকে 4 নম্বর অথবা 5 নম্বরও থাকতে পারে কারেক্ট ফর্ম অফ ভার্বে, সেখানে তোমাদের একটা সেন্টেন্স লেখা থাকতে পারে এরকম যে ইয়েস্টারডে অ্যাট 7 o'clock আই ওয়াজ, এখানে দিল ওয়াক, শুধু ওয়াক দিছে টু স্কুল। এখন এই ওয়াক যে ভার্বটা আছে, এই ভার্বটাকে কারেকশন করতে হবে। কিভাবে কারেকশন করবো? আমরা তো জানি যে অতীতে নির্দিষ্ট সময় কোনো কাজ যদি ঘটে, সেই ক্ষেত্রে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা স্ট্রাকচার আছে, সেটা কি আমরা জানি যে সাবজেক্ট থাকে প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস মূল ভার্ব এর সাথে আইএনজি বসে প্লাস অবজেক্ট। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। কি? সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন এখানে বলছে যে ইয়েস্টারডে অ্যাট 7 o'clock, গতকাল 7টার সময়। দেখো এই যে স্ট্রাকচার অনুযায়ী আই সাবজেক্ট, আইয়ের সাথে ওয়াজ বসে, এই যে ওয়াজ, ওয়াক, এখানে ওয়াক ভার্বটার সাথে আমাদেরকে আইএনজি যোগ করতে হবে। যদি আমরা এটা কারেকশন করতে যাই, তাহলে ওয়াকের সাথে WLK ING আমাদের যোগ করলে এটা কারেকশন হয়ে গেল, আই ওয়াজ ওয়াকিং টু স্কুল। দ্বিতীয় নম্বর এক্সাম্পলটা লিখছে যে ইয়েস্টারডে অ্যাট 8 o'clock, গতকাল 8টার সময় মাই ফ্রেন্ডস অ্যান্ড আই। এখানে দেখো, এখানে অক্সিলারি ভার্বটা সিঙ্গুলার ফর্মে হয়েছে, কিন্তু এখানে প্লুরাল ফর্মে হয়েছে। কেন প্লুরাল ফর্মে হয়েছে? কারণ আমি এবং এখানে বলছে মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু, অ্যান্ড আই আমার বন্ধু এবং আমি, আমরা এটা প্লুরাল, সাবজেক্টটা হচ্ছে প্লুরাল অর্থাৎ বহু বচন, দুইজন একের অধিক বুঝাইছে, সেই জন্য অক্সিলারি যে ভার্বটা আছে এই ভার্বটাকে আমাদেরকে প্লুরাল ফর্মে বসাইতে হবে। তাইলে আমার বন্ধু এবং আমি ওয়ার, এখানে সাবজেক্ট যেহেতু প্লুরাল, অক্সিলারি ভার্বটাও প্লুরাল। এখন স্ট্রাকচার অনুযায়ী মূল ভার্বের সাথে আমাদের কি বসাইতে হবে? সিটিং, TTING। এই যে সিটিং, এই ভার্বটার এখানে শুধু সিট কথাটা লেখা থাকতে পারে। আমাদের যখন কারেক্ট ফর্ম অফ ভার্ব করতে যাব, তখন এই ভার্বটা শুধু SIT সিট থাকতে পারে, এটাকে আমাদের কারেকশন করলে SITTING সিটিং আমাদেরকে বসাতে হবে ইন আওয়ার ক্লাসরুম। তাইলে সেন্টেন্সটার অর্থ কী দাঁড়ালো? গতকাল 8টার সময়, ইয়েস্টারডে অ্যাট 8 o'clock, গতকাল 8টার সময় মাই ফ্রেন্ডস আমার বন্ধু, অ্যান্ড আই এবং আমি, ওয়ার সিটিং মানে বসেছিলাম, ইন আওয়ার ক্লাসরুম আমাদের শ্রেণীকক্ষে, যে ইন আওয়ার ক্লাসরুম আমাদের শ্রেণীকক্ষে বসেছিলাম। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তো আমার ইউটিউব চ্যানেল আছে ময়নুলস স্কুল। এই স্কুলে ময়নুলস স্কুল লিখে সার্চ করলেই তোমাদের যে চ্যানেলটা আসবে, এখানে তোমরা সাবস্ক্রাইব করিও। আর আমার ফেসবুক পেজও রয়েছে, MD মনিরুজ্জামান ময়নুল, পেজটা ফলো দিও এবং বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।